এইবার কিন্তু তোর পালারে মুসা। আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। মুসা দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি। আবার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আবার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারওয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারওয়ানের নাম হলো ইসমাইল। আর একদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা রাইয়ান খুলে দিছি, ডাকা হয়েছে নবী মুহাম্মদ রেখে ডাকা হয়েছে, কয় হ্যাঁ। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে। নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো। বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়ায় সালাম দেয়া সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়ে বলে, তোমার নাম কি? মুসা। হাত দুটা বাড়ায় বলে, নবীজি। বলে, হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত। আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা। গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ মানে শিখায় যায়। আল্লাহ গো, তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়াতি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়াতি বা তুমি যে করার করা নবী গু করে। হ্যাঁ মুসা, তার উম্মত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ। কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, হ্যাঁ দুনিয়া আসবে। তা তোর 3000 বছর বাঁচবি না, তোর হায়াত আর আছে কয়েক বছর। আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ তাহলে একটা কথা কও, কি সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও, কি? ওই নবীর একবার আমার এটা দেহ, সে দেহ দুনিয়ায় না আসলো, রুহুর জগতে তো আছে। আল্লাহ কয় রুহুর জগতে সবাই দেখাইছি, এখন ওই পাট বাপ তোরে সরাসরি দেখাবো। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই? জোর বড় নিয়ত নাই? এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা। আর একবার দেখলেই জাহান্নাম হারাম, হারাম, হারাম। রেডি হও এখন। হে মুসা, তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেবে। আল্লাহ কবে কবে কবে? রেডি হা, রেডি, প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়া দেবো, অমুক দিন দেখবি। বাজান এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন নবীরে দেখার লাগিয়া। মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে। কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা
133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ভাই হারুনও চলিয়ে গেল, লূত নবীও চলিয়ে গেল, দুনিয়ার সব নবী চলিয়ে গেল। আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝো। অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয়। রাবির মধ্যে ইখতিলাফ। জিজ্ঞাসা ভাই, এই যে দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ কবে জানি? এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে, বাপদাদার কালেমায় চুনকালি মারতাছে, এর জন্ম জানি কবে হয়েছিল? তোর মনে আছে? হ্যাঁ, তোর মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেই দিনকে জন্ম নিছে। ধর বেটা, আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। বেটা বুঝেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছেন না, যারা কইতেছে সবগুলা কাফের। কথা কর না কে? বেটা তুই ভুলে গেছো গা, আমি মুহাম্মাদরে কোলে নিলাম সেদিনকে, সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়জন হইল? মত কয়টা? তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার মগা, তুমি পাইছো কই? তুমি ছিলেনই না, তোমার বাপে আছিল ওই সময়। কাদিয়ানীরাই সাতার মাথা করে না, আন্তাজে কথা কও না, করে তোমাকে মুসলমানরা উচিংকিম পাকা চিপি চিপি চাপা, যেগুলো বন্ড বদমাস গুলা মিলাদের গুলা। কথা কর না কেন? করে না, ওইগুলো করে। কাদিয়ানীরাই সাতার মাথা করে না, এগুলো টাইম নেওয়া। কথা কর না কেন? 24 মধ্যে মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানি বানাইতে পারলে ওরা জান্নাতি। ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি একজন মুসলমানের কাদিয়ানি বানাইতে পারে। একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে ওরা। তো 13 কোটি টাকা থুইয়া তোমার জোস্তে জুলুস করবো নি ওরা বইয়া? কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের ফলে দিকে তাকান। কই বেটা তুই ভুল কইতেছ, ধর কই তুই কি কস? আরে 12 রবিউল আউয়াল আমাগো ব্যবসার শুভদিন ছিল বেটা, দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুমিতে উঠে দেখি আব্দুল মুত্তালিব নাতিরে কোলে লয়ে খাড়ায় রইছে। ভুলে গেছর গা? 12 তারিখ ছিল। শুরু হইছে ইখতিলাফ। কথা কন না কে? ঐতিহাসিকরা এইভাবেই লিখেছেন, তারিখগুলো এইভাবেই বের হয়েছে। কারণ সব কথার এক কথা বলে দেয়, বাদ দেন এইটা। আমি যদি এই যে চরমনার মুরিদের জিগাই আপনার জন্ম তারিখ কবে, কবে অত কিছু মনে নাই। স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর। কথা কন না কেন? ওই যে মোটা একটা লোক ওঠা বসা করতে কষ্ট হইতেছে, এরকম নড়তাছে তরতাছে। এর কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে, জন্ম তারিখ কবে, এটা আমার মায় জানে। মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়সে আমার 7 বছর বয়স। আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে মেগুলার বাজার দিয়া। জন্ম তারিখ বানাইছে স্বাধীনতা। কথা কর না কে? ওই আরেকজন কল্লা উঁচা করে খারাইছে, কি জানি কইব আমার। হেরও যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে, হে কইবে আমার স্বাধীনতার সময়। আবার বড় ভাইয়ের বয়স আছিল 13, আর আমার বয়স কত ছিল ভাই জানে। কথা কর না কে? এই ডিজিটাল যুগে ছাতা তুমি কইতে পারো না, 1400 বছর আগে মুরুক্ষ যুগে কে লিখে রাখতে কাটা। এই জন্যই তো নবীর জন্মের ভিতরে ইখতিলাফ, জন্মের তারিখের মধ্যে। কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই, কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। তখন কত মিনিটে? সকাল 9:15টায় 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:15টায় আমার নবী ইন্তেকাল করেছে। এই রে তুইয়া জোস্তে জুলুস আর কেক কাটোস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে বাইরে তোর সকালে চাড়া ফাটা খেলাবো হারামির করে। হারামি কোথায়? হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোনো অনুষ্ঠান করতে হয়, চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, বিদায় দিন, নবীর জন্মের দিন। কষ্ট হইতেছে? 2 মিনিট।
এই মুসলমানের কোলে দিকে তাকান, এ মুসা শোন, দেখা করাই দিব। আল্লাহ কবে? এ অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين আমি করে মোনাজাত হতে থাকবে। আমি বুঝেন না কি চাইছিলাম আপনার কাছে, কি কত আনন্দের কথা। আমার নবী, আপনার বাপ, আমার বাপ, অপেক্ষায় থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি। আল্লাহ নতুন কোনো মেহমান আসবে মনে হয়। হ্যাঁ, এত বছর পর্যন্ত জান্নাতের বাড়ি দাদারাই কোনোদিন ঢুকতে পারস তাই কয় না, আজকে ঢুকতেও পারবি। আমার নবীর এক একটা প্রশংসা করবো, বুকের মধ্যে থেকে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি জাহান্নামে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না মুসলমানের বলা। কারণ আমি কোনো সরকারের প্রশংসা করতেছি না, আমার বিশ্বনবীর প্রশংসা করতেছি। পুরা জান্নাতকে আমি জন্মের পরে জান্নাতকে এত কোনোদিন সাজাই নাই, আজকে সাজাচ্ছি। আমি জান্নাতের পোশাক পরতে বলেছি। দুনিয়ার সব নবীর আজকে আমি সাজাইছি। আল্লাহ আজকে মনে হয় বিশেষ কোনো ব্যক্তি আপনাদের সালমান রহমান সাহেব যদি আপনাদের এলাকায় আসে, রাস্তাঘাট চুনকালি করে না, আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তার সব গাড়ি অফ থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ 32 পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মহামানব উনি যাবে, পৃথিবীর সব ফেরেশতাদের গাড়ি নবীর কথা একজন মাত্র গাড়ি চলবে, সে হলো বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা যার জন্য অপেক্ষায় ছিল সে আইতেছে। আল্লাহ কি কইলে? আল্লাহ তুমি কি কইলে? সে আইতেছে। আল্লাহ তাআলা আমার জামাটা চেঞ্জ করার দরকার। মুসা আলাইহিস সালাম 3000 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ জান্নাতের পোশাক পরে নাই, আজকে পরাইছে। কারণ আজকে আমার নবী জান্নাতে ঢুকবে। মুসা, এখন আমার নবী প্রথম আসমানে তার বাপের লগে দেখা করতেছে, আদম আলাইহিস সালামের সাথে। গলা ফাটাই এবার একটা আল্লাহু করবেন কেমন? মুসা তার বাবার সাথে এখন আলিঙ্গন করতেছে রে মুসা। তার বাবা তারে পায়া বুকের মধ্যে জড়াই ধরছে, ছাড়ে না। কারণ তার বাবার তওবাও 360 বছর পরে কবুল করছি। একমাত্র একটা নামের ওসিলায় রে মুসা। ওই ব্যথার কথা বলতাছে আর বুকের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেতাছে। আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে কি বিদায় করে দেবা না রে মুসা, আমার বাড়ি বন্ধ আইব। একবার সাক্ষাৎ পাবে, এবার কানবা বাবা। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছে। তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হইতাছে। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে। পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে। এইবার কিন্তু তোর পালারে মুসা। আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। মুসা দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি। আবার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আবার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারোয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারোয়ানের নাম হলো ইসমাইল। আর একদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা
রাইয়ান খুলে দিছি। ডাকা হয়েছে নবী মুহাম্মদ রেখে ডাকা হয়েছে, কয় হ্যাঁ। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে। নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো। বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়ায় সালাম দেয়া সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়া বলে তোমার নাম কি? মুসা। হাত দুটা বাড়ায় বলে নবীজি। বলে হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত। আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা। গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখায় যায়। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। বাজান রে, আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, জাগায় মার্ডার করে ফেলবো। নবীর পরে নবী নাই, কেউ না মানলে ওরা জাগায় কুবায় মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ। কোরআন হাদিস পর আগে। মুসা, নবীরে দেখছো? আল্লাহ আল্লাহ, এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি, তো নবীর তোমার নবীরে দেখছি। তোমারে দেখতে যে তুর পাহাড়ে আগুন লাগাই দিছিলাম আমি, সেই মুসা। আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখিনি, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশরে দেখা দিমু যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশরের আগে। এই মানুষটার আজকে আনতাছি, তাছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাশেকের খেলা খেলবা দুইজনে না, এটা কথা কই কি? আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাবে? এখন দিলটা নরম করবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবার এই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হিগায় দাও। আমি আজকে মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেবো। কতক্ষণ না কেন? যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ যায়, বেড়া তো ওখানে গেছিলাম ছাতা, মেলা বছর পরে যা করে দিস আর দাওয়াত চাস, একের দাওয়াত দিব। প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়েরে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম গোরতাসার কইতেছে, আল্লাহ তোমার বাড়িতে যায় যদি আমার বদনাম কয়, আমার সর্বশেষ, আমার সব শেষ। এই 3000 তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায়, খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি, নবীর সামনে খালি দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরূদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না। একমাত্র অনলি ওয়ান একজন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না। আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া একবার হলো ওয়াজিব। কতক্ষণ না কেন? মাসলা কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরূদ ছাড়া। কি মনে করেন আপনি? দুরূদ রে কষ্ট হইতেছে? আমরা দুরূদ পর বেশি খুশি হবে, নবী খুশি, আমি খুশি। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা রে তার উম্মতকে বলিয়া দে দুরূদে পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি, আমার নবীও খুশি।
বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া, দেখে আমার নবীর পিঠের মধ্যে গোশতগুলা উঁচা হয়ে গেছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, এই দাঁতের কড়াগুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী গো, এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো? এই পিঠের মধ্যে মার্বেলের মতো, আপেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি? এ বুঝে তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা লম্বা ছেলে দৌড়াই এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে নবীর আশেক গুলা চিল্লাবার কইরা। মুসা পয়গম্বর যদি আসমানে একটা চিৎকার মারতে পারে নবীর কষ্ট শুনিয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জরে বাড়ি দিয়েছে রে মুসা। কপালটা ফাটিয়া রক্তগুলো ঝরলার মতো ঝরছে। মুসা একটু পরেই দেখি বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষিপ্ত হচ্ছে। হে মুসা, ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখবা না? পিঠটা দেখায় দেখ, কিয়ামতের মাঠে আমার উম্মতরে বুঝাইয়া কইও আমি আমার উম্মতের জন্য মার খাইছি। ও বাবারা মাইরা যারা এতিম, এই যে তোমাকে মুফতি সানিম কান্দে, কত যুবক বাবার সাথে, কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে।